সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী আপনি আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ঠিক করেছি আমরা, ইসলাম কেন শান্তির ধর্ম। আমরা নিশ্চয়ই আমরা আশা করছি আমাদের দর্শক শ্রোতারা, আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের আলেমে দ্বীন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের সঙ্গে রয়েছেন। উনি আমাদের অনেক প্রশ্নের জবাব দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে, নিশ্চয়ই আপনারা করবেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ইসলাম কেন শান্তির ধর্ম। হুজুর, আমি আপনার কাছে একেবারে শুরুর প্রশ্নটি নিয়ে যাচ্ছি। ইসলামকে শান্তির ধর্ম বলা হয়, ইসলাম কেন শান্তির ধর্ম, এবং এই বিষয়ে আপনার মন্তব্য এবং আপনার বিশ্লেষণ শুরুতেই দর্শকদের জন্য জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে, এনটিভি ইউরোপ শাখাকে, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন দেশে এবং দেশের বাইরে এবং দূরে, সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনা। ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়। ইসলাম শব্দ মূলত, ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়। এর জন্য আমরা ধর্ম বলি ইসলামকে খাটো করতে চাই না। আমরা ইসলাম হচ্ছে দিন, দিন ইসলাম। দিন শব্দের অর্থ ব্যাপক, অর্থ জীবন বিধান। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয় যে কিছু প্রথা মানার নাম ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যা আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করেছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন বা জীবন বিধানকে আমি আল্লাহ দিন হিসেবে স্বীকৃতি দিয়েছি সন্তুষ্ট চিত্তে। তাহলে ইসলামকে ধর্ম বলে আমরা ইসলামকে ছোট করব না, খাটো করব না। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দ্বিতীয়, ইসলাম শব্দের অর্থ কী? বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসিরুল কাবীরে সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ইসলাম শব্দের উৎপত্তি হচ্ছে সিলমুন থেকে, ওয়া আসলুহু মিনাস সিলমে। সিলমুন শব্দের অর্থ হচ্ছে নিরঙ্কুশ বাহ্যিক আনুগত্য পোষণ। তার মানে ইসলাম হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে বিনা প্রশ্নে আত্মসমর্পণ করা। সেজন্যই কোরআন কারীমে আল্লাহ পাক মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে বলল, আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলিম হও, তুমি নিরঙ্কুশ আনুগত্যকে প্রকাশ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আমি আত্মসমর্পণ করলাম সে মহান সত্তার জন্য যিনি গোটা সৃষ্টি জগতের প্রতিপালক বা রব। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে, ইসলামকে এই জন্য শান্তির ধর্ম বলা হয় যে সিলমুন থেকে ইসলাম, বা কেউ বলেছেন সালাম থেকে ইসলাম। আর সালাম অর্থ শান্তি, উভয় অর্থ সমার্থক। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মধ্যেই মানুষ পেতে পারে চূড়ান্ত শান্তি আর পরকালে মুক্তি। ধন্যবাদ, ধন্যবাদ হুজুর। মহান আল্লাহ পাকের কাছে নিজের পরিপূর্ণ আত্মসমর্পণই শান্তি, এবং এটাই একটা আত্মিক এবং মানসিক মানবিক সকল প্রকার শান্তি প্রদান করে। এজন্যই ইসলাম শান্তির ধর্ম। আপনি এটাই বলছিলেন। আমরা এই বিষয়ই থাকবো নিশ্চয়ই। আমাদের একজন কলার রয়েছে লাইনে, আপনার সাথে একটু কথা বলবেন, দেখি উনি কে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, ডক্টর আব্বাসী সাহেবের সাথে কথা বলছি আমি। হ্যালো, আপনি স্টুডিওতে আছেন? আব্বাসী সাহেব আপনাকে শুনতে পাচ্ছেন। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আব্বাসী সাহেব, আমার নাম মোজাম্মেল হোসেন, আমি হান্সলো থেকে বলছি, লন্ডন, ইউনাইটেড কিংডম। আমি আপনার অনেকগুলা ইউটিউবে লেকচার শুনেছি।
এবং সবগুলাই আমার কাছে ভালো লেগেছে। একটা জায়গাতে আমার একটু কনফিউশন আছে। একটা ইউটিউবে আপনি বলেছেন যে হক্কানি পীর এবং যারা হক্কানি পীর না, হক্কানি পীর বলতে আপনি কি বুঝাইছেন এবং যারা হক্কানি না তারা কি, এবং পীর বলে যদি কোনো কিছু থাকে তাহলে গোটা সৌদি আরবে তো আমি কোথাও কোনো পীর পাইলাম না, এবং কোরআন শরীফে কোথায় পীর বলে কোনো কিছু আছে আমি এটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আই হোপ ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন। ধন্যবাদ হংসলো থেকে ফোন করেছিলেন আমাদের লন্ডনেরই বাসী একজন হুজুর। আপনি ওনার উত্তরটি নিশ্চয়ই দিবেন। তার আগে আপনার যদি ইসলাম শান্তি ধর্ম নিয়ে বলার যদি একটু বাকি থেকে থাকে শেষ করে আপনি এই দর্শকের উত্তরটি দেবেন আশা করি। হ্যাঁ, যেহেতু আমাদের সময়টা খুব লিমিটেড, আমরা খুব সংক্ষেপী কথাগুলো বলবো। তারপরও অন্তত এতটুকু বলা উচিত যেন পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই ইসলাম আল্লাহর পক্ষ থেকে যে শান্তি, কোরআন কারীমের মাধ্যমে যে শান্তির গ্যারান্টি, মুক্তির গ্যারান্টি দেওয়া হয়েছে সেটা প্রতিষ্ঠিত করে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন রোম সম্রাটকে যে চিঠি প্রেরণ করলেন ইসলামের দাওয়াত দিয়ে, সেখানে প্রথম বাক্যটি ছিল আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি শান্তি পাবে। অর্থাৎ ইসলাম গ্রহণের মধ্যে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি নিহিত আছে। এবং আমরা দেখেছি আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ দিন যখন পরিপূর্ণ করলেন, সারা বিশ্বে শান্তির মলয় প্রবাহিত হয়েছে, শান্তির বাতাস প্রবাহিত হয়েছে। প্রাচ্য থেকে দূর প্রাচ্যে, ইউরোপে, আমেরিকায় সব জায়গায় শান্তির বাতাস প্রবাহিত হয়েছে। এবং ইসলামের ধারক বাহকরাই সারা পৃথিবীকে সন্ত্রাসমুক্ত, সহিংসতা মুক্ত করেছে। এবং ইসলামের সুশীতল ছায়াতলে পৃথিবীর যে জনপদের মানুষগুলো আশ্রয় নিয়েছে তারা শান্তি খুঁজে পেয়েছে, নিরাপত্তা খুঁজে পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ১৫০০ বছরের ইসলামের ইতিহাসে এমন একটি উল্লেখযোগ্য ঘটনাও কেউ দেখাতে পারবে না যে বিশ্বে অশান্তির কারণ মুসলিমগণ। কারণ ইসলাম তাদেরকে সর্বক্ষেত্রে শান্তির কথা বলেছে, শান্তি প্রতিষ্ঠার কথা বলেছে, মানবতার কথা বলেছে, মানবাধিকারের কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রকৃত মুসলিমদের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত, তারা যখন পৃথিবীতে চলে অত্যন্ত বিনয়ের সাথে চলে। আর মূর্খরা, অবিশ্বাসীরা তাদেরকে যখন বিরক্ত করে বা তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, তখন তারা শান্তির কথা বলে। অর্থাৎ মুসলমানকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। এই জন্যই মুসলমান শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, গোটা বিশ্ব সম্প্রদায়ের জন্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, উম্মতে মুহাম্মাদি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। সেজন্য ইসলামের এই মৌলিক শিক্ষায় শিক্ষিত মুসলিম জাতি, প্রকৃত মুসলিমগণ কখনোই পৃথিবীতে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়নি। বরং আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় রক্তপাত হয়েছে অমুসলিম বা অবিশ্বাসীদের দ্বারাই হয়েছে। যখন খ্রিস্টানরা সম্মিলিতভাবে ক্রুসেড যুদ্ধ করেছে, তখন মুসলমানরা তা প্রতিহত করেছে। অফেন্সিভ ছিল খ্রিস্টানরা, ডিফেন্সিভ ছিল মুসলিমরা। সুলতান নুরউদ্দিন জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মধ্যপ্রাচ্যকে ক্রুসেডার মুক্ত করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই ইসলামের সুশীতল ছায়াতলে যারা আশ্রয় নিয়েছে স্পেনবাসী, স্পেনের মুসলমানদের মাধ্যমে গোটা ইউরোপে সভ্যতা ছড়িয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহর নেতৃত্বে ইসলামের পতাকা যখন সিন্ধু হয়ে হিন্দে ভারতে প্রবেশ করলো, অত্যাচারী হিন্দুদের হাত থেকে নিরীহ হিন্দুরা রক্ষা পেয়েছে, মানবতা প্রতিষ্ঠিত হয়েছে, শান্তি ও সমৃদ্ধি মানুষ খুঁজে পেয়েছে। এখনও আমরা দেখতে পাই, বর্তমান কালেও যদি একটু আগে পরে চিন্তা করি, বিশ্ব অশান্তির জন্য মুসলিমগণ দায়ী নয়, ইসলামের ধারক বাহকগণ দায়ী নয়। প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মিত্র শক্তি ছিল, যারা অক্ষ শক্তি ছিল, তারা কেউ মুসলিম ছিল না, অমুসলিম রাষ্ট্রের ধারক বাহক তারা ছিল। পুঁজিবাদ ও সমাজবাদকে প্রতিষ্ঠা করতে যে দুটো বিশ্বযুদ্ধে প্রায় 16 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিহত হয়েছে। পরবর্তীতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য হলো বিশ্ব শান্তি সংস্থা। জাতিসংঘের মাধ্যমেও কাঙ্ক্ষিত শান্তি আমরা খুঁজে পাইনি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হবার পর
আমরা দেখতে পেয়েছি ভিয়েতনামে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরবর্তীতে উপসাগরীয় যুদ্ধে ইরাকে 22 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ব্যালফোর চুক্তির মাধ্যমে ইসরায়েলকে বসানো হয়েছে মধ্যপ্রাচ্যে, সেই অশান্তির আগুন এখনো মধ্যপ্রাচ্যে চলছে। আমরা দেখেছি স্বাধীন সার্বভৌম লিবিয়াকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে অশান্তির আগুন জ্বলছে। এ সব কিছুই হচ্ছে বিশ্ব শান্তি সংস্থা জাতিসংঘের ঠিকাদারির মাধ্যমে। অতএব এ কথা আজকে অবিশ্বাসীদেরকেও স্বীকার করতে হবে এবং সংশয়বাদীদেরকেও স্বীকার করতে হবে। আল্লাহর আখিরে নবী, নবী রাসূলগণের মাথার তাজ, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কালজয়ী মহান আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শ অনুসরণের মধ্যেই ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন এবং বৈশ্বিক জীবনে শান্তি ফিরে আসতে পারে। থ্যাংক ইউ হুজুর, অনেক ধন্যবাদ। আপনি ইসলাম শান্তির ধর্ম এ বিষয়ে আপনার নাতি দীর্ঘ যে বক্তব্য আপনি দিলেন, তা থেকে নিশ্চয়ই আমাদের দর্শকরা জানতে পেরেছেন কিভাবে ইসলামের উৎপত্তি, কিভাবে এর আগমন এবং কোথায় কোথায় ইসলাম কি ভালো করেছেন। এবং আমাদের ব্রেকে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, তার আগে হুজুর আপনি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। হাক্কানি পীর এবং নন হাক্কানি পীর, এরকম একটি কোয়েশ্চেন উনি করেছিলেন, আপনি যদি একটু আলোকপাত করেন। 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। জি, লন্ডন থেকে যে ভাই প্রশ্ন করেছেন, আমি বুঝতে পেরেছি তার জানার আগ্রহ। তিনি কোনো অবিশ্বাসী নন বা তিনি কোনো বিভ্রান্তি সৃষ্টি তার উদ্দেশ্য নয়। পীর বলে কোনো শব্দ কোরআন কারিমে নেই। পীর একটি ফার্সি শব্দ, এটা কোরআনে থাকবে কেন? কোরআন কারিম তো আরবিতে। নামাজ বলেও কোনো শব্দ কোরআন কারিমে নেই, রোজা বলেও কোনো শব্দ কোরআন কারিমে নেই। তবে নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, বেহেশত আছে জান্নাত নামে, পীরও আছে। আল্লাহ তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। অতএব হাদিস শিখার জন্য একজন মুহাদ্দিসের কাছে যেতে হয়, তাফসীর শিখার জন্য একজন মুফাসসিরের কাছে যেতে হয়, ফিকহ ফতোয়ার জন্য অবশ্যই যেতে হয় একজন মুফতির কাছে। ইলমে তারিকাত বা তাসাউফ, যেটা ইলমে মারিফত শিখার জন্য যার কাছে যেতে হয়, তাকেই বলা হয় শেখ বা উস্তাদ বা আধ্যাত্মিক শিক্ষক। ফার্সিতে তাকেই বলা হয় পীর। মূল বিষয়টি কোরআন হাদিসের মধ্যে আছে। ভাই বলেছেন আরবের কোথাও তিনি পীর খুঁজে পান নাই। এখানেও রয়েছে তার বড় ধরনের বিভ্রান্তি। আরবে যা আছে সেটাই দলিল, যেটা নাই সেটাই দলিল নয়। এটা তো ইসলামের মানদণ্ড নয়। ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলে কোনো কিছু যদি বৈধতা পায় সেটাকে বৈধ বলতে হবে। যেমন সৌদি আরবে রাজতন্ত্র আছে, ইসলাম রাজতন্ত্রকে স্বীকৃতি দেয় না, ইসলাম খেলাফতকে স্বীকৃতি দেয়। তাহলে এখন কি আমরা রাজতন্ত্রকে বৈধ বলে মেনে নিব বা ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত বলে মেনে নিতে পারি? এইরকম প্রশ্ন একেবারেই অজ্ঞতার পরিচয় বহন করে। আর তারপরও আমি তাকে স্পষ্ট বলছি, আমি আরবে যে পীর পেয়েছি তিনি পান নাই। তিনি হয়তো বা আরবে যেখানে পীর থাকেন সেখানে যেতে পারেন নাই। আল্লাহর ঘর কাবা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটা এলাকা আছে আর রুসাইফিয়া, সেখানে ছিলেন এক বিখ্যাত আধ্যাত্মিক সাধক পীর, যিনি 18 বছর কাবাগড়ে বুখারী শরীফ পড়িয়েছেন, আল্লামা মালিকি আল আলাভী রাহমাতুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 6-7 বছর আগে। আমি সেখানে গিয়েছি। তিনি তরিকত তাসাউফ চর্চা করতেন এবং আল্লাহর ঘর কাবার পাশে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশে মাদ্রাসা সাওলাতিয়া, যেখানে বাদশাহ ফাহাদ পড়াশোনা করেছেন। এবং বাদশাহ ফাহাদ বলেছেন যে আল মাদ্রাসাতু সাওলাতিয়া আজহারু বিলাদিনা, অর্থাৎ আমাদের সৌদি আরবের আজহার হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়া। সেখানে যারা রাহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ ছিলেন, যিনি পড়াতেন, ওখানে আব্দুল আউয়াল জৌনপুরি রাহমাতুল্লাহ পড়েছেন। সেখানে এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ যে মোরাকাবা করতেন, পিরি মুরিদি করতেন। এখনও যারা ওখানে পড়াচ্ছেন তাদের অধিকাংশই হানাফি এবং তারা তরিকত তাসাউফকে চর্চা করছেন। তার প্রশ্নের একটি অংশ, হক্কানি পীর এবং বাতিল পীর বলতে কি বোঝা যায়? একজন হক্কানি পীর হবার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হচ্ছে শরীয়তের এলমে তাকে আলেম হতে হবে। হক্কানি পীরকে অন্তত মিশকাত শরীফ হাদিস পুরা পড়া থাকতে হবে, হেদায়েত 4 খণ্ডের জ্ঞান থাকতে হবে, বাস্তবিয়ে রমি তাকে পড়তে হবে। দ্বিতীয়ত, বাহ্যিকভাবে শরীয়ত বিরোধী কোনো কাজে তিনি লিপ্ত হবেন না, তার আকীদায় কোনো ত্রুটি থাকবে না।
আর সবচেয়ে বড় কথা তার সনদ হতে হবে মুত্তাসিল, অর্থাৎ তিনি কার কাছে মুরিদ হয়েছেন, তার পীর কার কাছে মুরিদ হয়েছেন, এই যে সিলসিলা সাজারা, পীরি মুরিদের যে সাজারা তৈয়্যিবা, এটা তার অবিচ্ছিন্ন থাকতে হবে। জি ওকে হুজুর, অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তরের জন্য। আমরা আশা করছি দর্শক আমাদের প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আমাদের দেশে আলেমদের মধ্যে ইসলাম যে শান্তির ধর্ম, আলেমরাই ইসলাম নিয়ে প্রচুর কথাবার্তা বলেন এবং আলাপ আলোচনা করেন, আমাদেরকে ধর্ম শিক্ষা দেন, কিন্তু আলেমদের মধ্যে ইসলাম নিয়ে বেশ দ্বন্দ্ব দেখা যায়, একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করেন। আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা দেন যে এমনটি কেন হয়, যে ইসলাম যেহেতু শান্তির ধর্ম, আমরা নিজেরাই কেন নিজেদের মধ্যে শান্তি রাখতে পারি না বা রক্ষা করতে পারি না, সম্প্রীতি ধরে রাখতে পারি না। অন্য ধর্মের সাথে কথাবার্তার কথা বাদই দিলাম, আমাদের নিজেদের আলেমদের মধ্যেই বেশ কিছু দ্বন্দ্ব আমরা দেখতে পাই মাঝে মাঝে। দেখুন, জি, এর প্রথম কথা হচ্ছে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেক্ষেত্রে ওলামায়ে কেরামের কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই। তাওহীদ, রিসালাত, আকিদা, খাতমে নবুয়াত, আখেরাত, পুরা পরিপূর্ণ কোরআন কারীমকে বিশ্বাস, সহিহ হাদিসকে বিশ্বাসের ক্ষেত্রে, এমনকি ফরজ ওয়াজিব সুন্নতের ক্ষেত্রেও কোনো মতভেদ নেই, কোনো কাদা ছোড়াছুড়ি নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে দ্বন্দ্ব সংঘাতগুলো ফুটে উঠে বা দেখা যায় সেটা হচ্ছে শাখা প্রশাখাগত বিষয়, সেটা থাকতেই পারে দ্বন্দ্ব, এটা বড় কোনো বিষয় নয়। দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে আপনারা এখন যে দ্বন্দ্ব সংঘাতগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়ার কারসাজি, অর্থাৎ অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় ওলামায়ে কেরামের বক্তব্য কেটে ছেটে প্রচার করছে, যে কারণে দেখা যাচ্ছে বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে যথেষ্ট কাদা ছোড়াছুড়ি আছে। মূলত মৌলিক ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি নয়। শিরক, কুফর ও ইসলামের শত্রুদের বিপক্ষে এবং ইসলামের অধিকারগুলোকে সমুন্নত করার ক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরামই ঐকমত্য পোষণ করে আছে। তবে কারো কারো কাজের নীতি, গতি, প্রকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে। আর দ্বিতীয় যেটা বললাম যে মিডিয়া কারসাজি কিংবা বাংলাদেশে দুঃখজনক বিষয় হচ্ছে যে ইয়েলো জার্নালিজম, যেটা হলুদ সাংবাদিকতার কারণে তারা বিভিন্ন সময় পরিকল্পিতভাবে ওলামায়ে কেরামের দ্বন্দ্ব সংঘাতকে বড় করে দেখাবার চেষ্টা করেন, কিন্তু মৌলিক ক্ষেত্রে যে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ এবং ইসলামের সমহান স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সেই ইতিবাচক দিকটি মিডিয়া তুলে ধরে না। সেটার ব্যর্থতা আমাদেরই, যে আমরা মুসলিমগণ মিডিয়াকে হাতে নিতে পারিনি। মিডিয়াগুলো সবসময় জায়নিস্ট যারা, তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাদের এজেন্টদের দ্বারা কিংবা তাদের সাব এজেন্টদের দ্বারাই মিডিয়াগুলো কন্ট্রোল হয়ে থাকে। সেজন্য ওলামায়ে কেরামের ঐক্য, ওলামায়ে কেরামের ইতিবাচক দিক এগুলো তুলে ধরা হয় না। আপনাকে আমি একটি আশাব্যঞ্জক বিষয় শোনাচ্ছি। আপনি দেখেছেন বাংলাদেশে 3টি লাইভ শো হয়েছিল সংশয়বাদী বা অবিশ্বাসীদের সাথে, এবং 3টি লাইভ শোতে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় মহাবিজয় দিয়েছিলেন। এই 3টি লাইভ শোর পর দেখেছেন অঘোষিতভাবে বাংলাদেশের সকল মাসলাকের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাতে তো বোঝা যায় যে দেশের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং সকল ঘরানার আলোচক তারা ইসলামের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ। বাকি শাখা প্রশাখাগত বিষয়ে অনৈক্য একটু থাকাটা স্বাভাবিক। আমি তো বলবো কাদা ছড়াছড়ি ওলামায়ে কেরামের মধ্যে খুবই কম, বরং কাদা ছড়াছড়ি সবচেয়ে বেশি আমরা দেখতে পাই পার্লামেন্টে। একজন এমপি আরেকজনকে গালিগালাজ করছে, প্রত্যেকেই গণতন্ত্রের দাবিদার, প্রত্যেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার আদর্শে বিশ্বাসী, কিন্তু তারা দেখা যাচ্ছে সেখানে কাদা ছড়াছড়ি করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন, একজন একজনের যুক্তিকে খণ্ডন করছেন। সবচেয়ে বেশি কাদা ছড়াছড়ি পার্লামেন্টে, শুধু বাংলাদেশ পার্লামেন্টে না, পৃথিবীর প্রত্যেকটি পার্লামেন্টে। অতএব শুধু ওলামায়ে কেরামের ছোটখাটো দ্বন্দ্ব এটা দেখার কোনো বিষয় না। ধন্যবাদ হুজুর, আপনার বক্তব্য নিশ্চয়ই পরিষ্কার যে ওলামায়ে কেরামদের মধ্যে মূলত ইসলামের মৌলিক বিষয় নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব নেই। ছোটখাটো শাখা প্রশাখা নিয়ে ছোটখাটো দ্বন্দ্ব থাকতে পারে, সেটি মানব মাত্রই থাকে, এইটুক থাকা আপনি খুব একটা অস্বাভাবিক মনে করছেন না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমাদের আরেকটি ছোট্ট প্রশ্ন। বাংলাদেশের 90% মানুষই মুসলমান বা মুসলমান অধ্যুষিত, বেশিরভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। তবে এই দেশে ইসলামী দলগুলো, বেশ ঘরানার অনেক ধরনের ইসলামী দল রয়েছে, তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, করেন সক্রিয় বা আধা সক্রিয়ভাবে ইসলামী দলগুলো বাংলাদেশের রাজনীতি করছে বা করতে চাইছে।
কিন্তু তাদের অবস্থান রাজনীতিতে একেবারে তলানিতে। এর কারণ কি? 90% মুসলমানের দেশ, ইসলাম প্রিয় লোকজনের দেশ, সেখানে ইসলামী দলগুলোর অবস্থা এত খারাপ কেন রাজনৈতিকভাবে? আমি মনে করি এখানে আমি দেখতে পাচ্ছি এটার জন্য 3টি কারণ দায়ী। তার প্রথমটি হচ্ছে 90% লোক দেশের মুসলমান, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই যে সর্বোত্তম, ইসলামী রাজনীতিটা ইসলামের একটি অংশ, এই মৌলিক বিশ্বাসটি এখনও আমাদের দেশে 90% মানুষের মন মস্তিষ্কে গেঁথে যায়নি। ইসলামকে ভালোবাসে তারা, ইসলামের পক্ষে তারা, ইসলামের জন্য জীবনে দিতে প্রস্তুত, কিন্তু দেখা যাচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনীতির উপকারিতা, সার্বজনীনতা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য না বুঝার কারণে তার ইসলামকে ভালোবেসেও দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে কেউ ন্যাশনালিজম, কেউ সেকুলারিজম, কেউ ক্যাপিটালিজম, কেউ সোশ্যালিজমে বিশ্বাসী। তো এটা হচ্ছে যে তাদেরকে প্রথমে ইসলামী রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য বুঝাতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের উলামায়ে কেরাম যারা আছেন তাদের মধ্যে ঐক্যের প্রয়োজন আছে। উলামায়ে কেরাম আমাদের দেশে নিজেরা ঐক্যবদ্ধ না হয়ে দেখা যাচ্ছে যারা ইসলামের রাজনীতি করছেন, আমি তাদেরকে প্রায় বলি বা এখনও বলছি এবং ভবিষ্যতে এটাই হবে, আপনি দেখতে পাবেন বাংলাদেশের পরিস্থিতি সেদিক যাচ্ছে। আমি সবসময় বলে থাকি যে ইসলামী রাজনীতি যারা করেন তারা কোনো দলের বেনিফিট চাইবেন না, তাদের উদ্দেশ্য থাকবে ইসলামকে বেনিফিটেড করা। অর্থাৎ এদেশে সকল ঘরানার ইসলামপন্থী ইসলামী রাজনীতি যারা করেন তাদের উচিত হচ্ছে দল নিরপেক্ষ ঐক্য। দল নিরপেক্ষ ঐক্য বলতে আমি বুঝিয়েছি কোনো বড় দলের বেনিফিট বা লাভ হোক, এটা তাদের উদ্দেশ্য হবে না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, ইসলামী রাজনীতিকে প্রতিষ্ঠিত করা। এই দল নিরপেক্ষ ঐক্য যখন ওলামায়ে কেরাম করতে পারবেন বাংলাদেশে, তখন ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া সময়ের ব্যাপার। তৃতীয় কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা এক কথায় বলা যায় আমাদের দেশে যারা রাজনীতি করছেন তারা সবাই ক্যাপিটালিজম বা আপনার পুঁজিবাদের অনুসরণই করছেন। পুঁজিবাদীদের একটি পুরনো নীতি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। সেজন্য তারাই বিভিন্ন কলে কৌশলে কিংবা তাদের এজেন্সির মাধ্যমে, তাদের লবিং যারা করে তাদের মাধ্যমে, কিংবা তাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, পলিসি মেকার যারা আছে তাদের মাধ্যমে কখনোই চায় না যে ইসলামের পক্ষে যারা রাজনীতি করছেন তারা ঐক্যবদ্ধ হোক। তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে অনৈক্য সবসময় করে রাখেন, যেন ইসলামের পক্ষে যারা রাজনীতি করেন তারা যেন ঐক্যবদ্ধ হতে না পারেন। অতএব বাংলাদেশে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চান তারা যদি এই ডিপ্লোমেসিটি বুঝতে পারেন আর এই ডিপ্লোমেসিকে ওভারকাম করতে পারেন, তাহলে অতি শীঘ্রই বাংলাদেশে কোরআনের পক্ষে শক্তি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। ধন্যবাদ হুজুর আপনার সুন্দর বক্তব্যের জন্য। কিন্তু আপনার কথাতে মোটামুটি এটি পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে যে আপনি বলছেন ধনতন্ত্রের যারা পুঁজিবাদী বিশ্ব থেকে যারা পুঁজিবাদী বিশ্বকে নেতৃত্ব দেয় তারা সফলভাবে আপনাদের 90% মুসলমানের দেশের লোকজনকে ডিভাইড করে রেখেছে এবং তাদের উপরে তাদের মানবিক বা মনস্তাত্ত্বিক চাপটি প্রয়োগ করে সফল হয়েছে। কিন্তু 90% মুসলমানের দেশে লাখো পীর, আউলিয়া, দরবেশ এবং মুসলমান ওলি আল্লাহ এবং অনেক মাওলানা রয়েছেন। আপনারা ইসলামের দাওয়াতটি সঠিকভাবে বোধহয় তাহলে দিতে পারছেন না। আমি আশা করব আপনারাও আপনাদের শান্তির যে ইসলামের দাওয়াতটি আরো সুন্দর করে দেবেন, তাতে হয়তো মানুষ বুঝতে পারবে কোনটি দিকে যাওয়া দরকার। এনিওয়ে, আমরা রাজনৈতিক আলোচনায় যেতে চাইছি না, আমরা আমার পরের প্রশ্নতে যেতে চাই। একটু সংযোজন করছি। জি, ধন্যবাদ হুজুর। এখানে ওলামায়ে কেরামের ব্যর্থতা নয়, ওলামায়ে কেরাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য বুঝাচ্ছেন, এদেশের মানুষকে বুঝাচ্ছেন না তা না, সফলভাবে তারা বুঝাচ্ছেন, কিন্তু ফলাফলটা দেরিতে কেন আসতেছে? আমরা তো স্বাধীনই হলাম মাত্র 50 বছর, সময়টা খুব বেশি হয়েছে বলে তো আমি মনে করি না। দেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, তারপর একটি দেশ স্টেবল হচ্ছে, মাত্র 1/2 বছর পার হয়েছে। ফলাফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা আমাদের ব্যর্থতা নয়, আমাদের এটাও সফলতা। আশা করি বুঝতে পেরেছেন আপনি। আমরা ইসলামে নারীদের অধিকার নিয়ে
বেশ কথাবার্তা শুনি, এবং এরকম একটি কথা তো বেশ প্রচলিত যে ইসলাম নারীকে একটু কম অধিকার দিয়েছে, ধরেন ওই যে সম্পত্তিতে অধিকার কম দিয়েছে, সেরকম বিষয় নিয়ে একটু কথা বলবো। সম্পত্তি নিয়ে নয়, ইসলাম নারীকে কি দিয়েছে এটি, এবং ইসলামের নারী নেতৃত্ব কতটা জায়েজ বা কিরকম অবস্থান, আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আমাদের হাতের সময় খুব কম রয়েছে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই ব্যাপারে একটি ব্যাপক আলোড়িত লাইভ শো হয়ে গিয়েছে বাংলাদেশে ডক্টর জাফরুল্লাহ সাহেবের সাথে, এবং সারা দেশ ও বিশ্ববাসী দেখেছে যে ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছে। আমরা সেখানে কোরআন সুন্নাহ থেকে তুলে ধরেছিলাম ইসলাম যতটুকু নারীকে ওই অনুষ্ঠানটি রেফার করবেন, লোকজন সেটি দেখে নিবে, তারপরেও আপনি একটু অল্প করে সংক্ষেপ। রাইট। ইসলাম নারীকে কি কি দিয়েছে? প্রথমে দিয়েছে মর্যাদা, দিয়েছে অধিকার, দিয়েছে সম্মান। পৃথিবীর অন্য কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো মতবাদ, কোনো ইজম নারীকে এত অধিকার, এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান দিতে পারেনি। যেখানে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে, বাইবেল পুরনো এবং নতুন এবং অন্যান্য ধর্মগ্রন্থ, নারীকে অভিশপ্ত বলা হয়েছে, শয়তানের তীর বলা হয়েছে। পৃথিবীতে মানুষের ভোগান্তির, আদমকে বেহেশত থেকে বহিষ্কারের জন্য দায়ী করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে আল্লাহ পাক আদমকেই দায়ী করেছেন, পুরুষকে, হযরত হাওয়াকে, প্রথম মানব জাতির মা হাওয়াকে দায়ী করেননি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের হুকুমকে অমান্য করেছে এবং পথ হারা হয়েছে। আল্লাহ পাক সেখানে নারীকে দায়ী করেননি। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির পর আদম হাওয়াকে বেহেশতে থাকার ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন। তৈরির পর আল্লাহ তাআলা আদম হাওয়াকে বলেছেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী সমানভাবে পরম আনন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও। অধিকারের বেলায় আল্লাহ তাআলা তাদেরকে সম্মান অধিকার সমান দিয়েছেন, কিন্তু দায়ী করার ক্ষেত্রে আদমকে দায়ী করেছেন। এর থেকেই তো বোঝা যায় ইসলাম নারীকে কত সম্মান মর্যাদা অধিকার দিয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ মহিলারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এর চেয়ে মর্যাদা নারীর আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাঈম, ভদ্র চরিত্রবান মানুষ নারীকে সম্মান করে, আর নিচু প্রকৃতির মানুষ নারীকে অসম্মান করে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে সন্তানদের জান্নাত। এর চেয়ে বেশি নারীর মর্যাদা কি হতে পারে? সম্পদের অধিকার কতটুক দিয়েছে ইসলাম? কোন ধর্মেই কখনো নারীকে তার অর্জিত সম্পদের মালিকানা দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট বলেছেন, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যা অর্জন করবে, কামাই করবে, সেটা তার হক, মহিলা যা কামাই করবে সেটা তার হক। কামাই, রোজগার, ব্যবসা, চাকরি, বাণিজ্যের অধিকারও ইসলাম দিয়েছে। শুধু কি তাই, ইসলাম পুরুষকে দিয়েছে এক জায়গা থেকে, নারীকে দিয়েছে বহু জায়গা থেকে সম্পদের উত্তরাধিকার। ইনহেরিটেড প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে নারীকে অনেক খাত থেকে ইসলাম দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, অর্থাৎ পুরুষ উত্তরাধিকার সূত্রে সম্পদ পাবে তার পিতামাতা থেকে, পাবে তার নিকট আত্মীয়দের কাছ থেকে। নারীও সমানভাবে পিতামাতা থেকে হক পাবে সম্পদের এবং তার নিকট আত্মীয়দের কাছ থেকে পাবে। রইল নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব, ইসলাম ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, পৃথিবীর কোনো জাতি কখনো সফলতা লাভ করবে না সেই জাতি যারা নারীকে তাদের নেতৃত্বে, কর্তৃত্বে দায়িত্ব অর্পণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন তামলিকুহুম ইমরাআতুন, সেই জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতির নেতৃত্ব নেবে কোনো নারী। ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছে। কেন করেছে? এটা বাস্তবতা। নারীর পক্ষে কখনো পুরুষ যতটুকু সফলতার সাথে কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো রাষ্ট্রকে পরিচালনা করবে, নারীর পক্ষে সেটা সম্ভব নয়। এটা এতটা সায়েন্টিফিক কথা যে বিজ্ঞান এটা মেনে নিতে বাধ্য হয়েছে। এটা আপনার জুলজি, বায়োলজির দৃষ্টিকোণ থেকেও মহাসত্য কথা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও মহাসত্য কথা।
আপনার প্রাণীবিজ্ঞানীগণ বলেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, একজন প্রাপ্তবয়স্কা মহিলার মাথায় মগজের কোয়ান্টিটি 40 গ্রাম। গ্রাম হচ্ছে আউন্সের একটি হিসাব। যেখানে পুরুষের মগজই 20 গ্রাম বেশি, সেখানে কখনোই আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা বা নেতৃত্বে নারী সমান হতে পারে না। এরপর আপনাকে আরো দুটো উদাহরণ দিচ্ছি। পৃথিবীর কোথাও সেনাপ্রধান হিসেবে নারীকে নিযুক্ত করা হয় না। কেন? সেখানে পুরুষ যেভাবে সেনাবাহিনীকে নেতৃত্ব দিবে, দেশকে রক্ষা করবে, মহিলার পক্ষে এটা সম্ভব নয়। ঠিক একইভাবে সিভিল এভিয়েশনের আইন হচ্ছে শুধু নারী পাইলট বা কো পাইলট বা ক্যাপ্টেনদের দ্বারা কোনো প্লেন আকাশে টেক অফ করবে না। নারী যদি ক্যাপ্টেন থাকে, কো পাইলট পুরুষ থাকে। পাইলট যদি ক্যাপ্টেন থাকে, তাহলে নারী কো পাইলট থাকে। ঘুরে ফিরে বিজ্ঞান ইসলামকেই সর্বশ্রেষ্ঠ বলে মেনে নিতে বাধ্য হয়েছে। আরেকটি রেফারেন্স দিয়ে শেষ করছি, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় বসেছেন, তিনি হচ্ছেন 46তম, এবং প্রায় 240 বছরের গণতান্ত্রিক ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের। আপনি সহ যারা নারীবাদীদের পক্ষে, তাদেরকে একটি প্রশ্ন, যে যুক্তরাষ্ট্র নারী স্বাধীনতার এত কথা বলে, এত নারীবাদের পক্ষে টাকা খরচ করে, তাদের দেশে 46 জন প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় বসালো 250 বছরে, একজন নারীকে কোনো প্রেসিডেন্ট বানালো না? কারণ তারা ইসলামের সাথে দুশ্মনী করলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে যে চূড়ান্ত সমাধান দিয়েছেন, সেটাকেই তারা পরোক্ষভাবে মেনে নিয়েছে। আর সেই কারণেই তারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারছে। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ হুজুর আপনার চমৎকার উত্তরের জন্য। এবং আপনার উত্তর থেকে আমরা মোটামুটি এটি বুঝতে পারলাম যে একটি চমৎকার কথা আপনি বলেছেন, যে নিচু মানসিকতার পুরুষরাই শুধুমাত্র নারীদেরকে অসম্মান করে, এবং ভালো পুরুষরা কখনোই নারীদেরকে অসম্মান করেন না, এবং ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছেন। এটি নাজায়েজ বিষয় নিশ্চয়ই নয়, আপনি বলেছেন। এই পর্যায়ে আমরা ইসলামের 4 জন খলিফা নিয়ে আপনার কাছে একটু প্রশ্ন নিয়ে আসতে চাই। ইসলামে 4 জন খলিফা রয়েছেন, এবং এরকম একটি জানাশোনা অনেকের একটি ওয়াইডলি জানা আছে যে এই 4 জন খলিফার মধ্যে বেশ দ্বন্দ্ব ছিল। আসলে এই বিষয়টি আমরা আসলে পরিষ্কার হতে চাই, আসলে দ্বন্দ্ব ছিল নাকি এটি একটি অপপ্রচার? না, 4 খলিফা, জি, খোলাফায়ে রাশিদিনের খলিফাগণের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। যে দ্বন্দ্বের কথাটা শোনা যাচ্ছে, এটা হচ্ছে অমুসলিম ঐতিহাসিকদের তথ্য সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন। 2 বছরের অধিককাল তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সামান্যতম দ্বন্দ্ব সংঘাত সাহাবায়ে কেরামের মধ্যে দেখা যায়নি, বরং আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন, তখন খলিফা কে হবে প্রশ্ন উঠেছে। তখন আনসার সাহাবিগণের মধ্য থেকে বলা হয়েছে, মিন্না আমিরু ওয়া মিনকুম আমির, অর্থাৎ আমাদের আনসারদের মধ্য থেকে একজন খলিফা হবেন, আপনাদের মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফা হবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবে কুরাইশ থেকে, কুরাইশ প্রাধান্য পাবে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের কাছে বায়াত নিলেন, এবং সমস্ত আনসার সাহাবীগণও বায়াত নিলেন। একেবারে নিষ্কণ্টকভাবে, বিনা ঝামেলায়, দ্বন্দ্ব সংঘাত ছাড়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছেন। ওনার পরে সর্বসম্মতিক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছেন। 10 বছরের অধিককাল তিনি দায়িত্ব পালন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগেও কোনো দ্বন্দ্ব সংঘাত ছিল না, এক সর্ষে পরিমাণ দ্বন্দ্ব সংঘাত ছিল না। নিরঙ্কুশভাবে সবাই ওনাকে সমর্থন করেছেন, ওনার আনুগত্য বরণ করে নিয়েছেন। তবে এক অগ্নি পূজারীর আঘাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। তারপরে খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাও সকলের সমর্থনে, এবং খেলাফতের নীতিতেই তিনি খলিফা হয়েছেন। তখনও কোনো দ্বন্দ্ব সংঘাত হয়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ সময় যে দ্বন্দ্ব সংঘাতটা হয়েছিল, সেটা ছিল একান্তই ইহুদি নেতা আব্দুল্লাহ বিন সাবার একটি চক্রান্ত। এটাকে ইসলামের ইতিহাসে বলা হয়েছে সাবাই চক্রান্ত। আব্দুল্লাহ বিন সাবা ছিল ইহুদি গোত্রের লোক। সে মুনাফিক হিসেবে ইসলাম গ্রহণ করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
পরবর্তীতে সে মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরে সিনাই উপত্যকার পাশে যে একটি চক্র গঠন করে ইহুদিদের মাধ্যমে, পরিচয় ছিল ইহুদিদের মুসলিম, আদতেই তারা ছিল ইহুদি। সেই চক্রটির নাম সাবাই চক্র। সেই চক্রটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ সময় দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করেছিল। সেই দ্বন্দ্ব সংঘাতটার জন্য কোনো একজন খলিফা তো দূরে থাক, কোনো সাহাবী দায়ী ছিলেন না। এটাকে ইসলামের ইতিহাসে বলা হয়েছে মুশাজারাতুস সাহাবা। মুশাজারাতুস সাহাবা মানে মুশাজারা বলা হয় একটি বৃক্ষের ঢালে ঢালে যখন সংঘর্ষ হয় বাইরের বাতাসের কারণে, সেজন্য বৃক্ষ দায়ী নয়, ঢাল দায়ী নয়, বাইরের বাতাস দায়ী। অতএব মুশাজারাতুস সাহাবা বলতে ইসলামের ঐতিহাসিকগণ এটাই বুঝিয়েছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে যে কিছুটা দ্বন্দ্ব হয়েছিল সেটাও ব্যক্তি স্বার্থে হয়নি, রাজনৈতিক কারণে হয়নি, সেটা হয়েছিল সাবাই চক্রের বাইরের চক্রান্তের কারণে। সেজন্য কোনো সাহাবী দায়ী ছিলেন না। ইসলামের ইতিহাসে সবচেয়ে সোনালী অধ্যায় রেখে গিয়েছেন খোলাফায়ে রাশিদিন। পরবর্তীতে খেলাফত ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ইংরেজ লেখকগণ ইসলামের ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করেছে, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ ইংরেজ ঐতিহাসিক বা অমুসলিম ঐতিহাসিকদেরকে আমরা মোটেও বিশ্বাস করি না, কারণ ইসলামের ইতিহাসকে বিকৃত করার তাদের অভ্যাসটা পুরনো। ক্রুসেড যুদ্ধকে তারা প্রমাণ করতে চেয়েছে মুসলমানদেরকে দোষী বা দায়ী, পরবর্তীতে তাদের ইতিহাস মিথ্যা প্রমাণিত হয়েছে। ক্রুসেডার যারা ছিল খ্রিস্টান উগ্রবাদী, তারাই যে দায়ী ছিল সেটাই প্রমাণিত হয়েছে। আপনি জানেন হযরত তারেক, ওনার মাধ্যমে ইসলামের পতাকা স্পেনে গিয়েছে, ইসলাম স্পেন থেকে গোটা ইউরোপে ছড়িয়েছে, ইউরোপ থেকে আমেরিকায় গিয়েছে। যে মহান বীর, ওনার নাম ছিল তারেক। তিনি মরক্কোর যেই পাহাড়ের পাদদেশ দিয়ে সমুদ্রে অবতরণ করেছিলেন, ইসলামের ইতিহাসে তার নাম এসেছে জাবাল তারেক, কিন্তু ইংরেজরা সেটা পরিবর্তন করে দিয়েছে জিব্রাল্টা। আপনি জানেন কেন? ইসলামের ইতিহাসকে বিকৃত করার জন্য। আপনারা জানেন রসায়নের জনক ইমাম আল কামি, তার নামটি ইংরেজরা পরিবর্তন করেছে। মেডিকেল সায়েন্সের জনক ইবনে সিনা, তার নামটি পরিবর্তন করেছে। গণিতের জনক জাবির ইবনে হাইয়ান, তার নামটা পরিবর্তন করে মিস্টার জাবার নাম দিয়েছে। এভাবে ইসলামের ইতিহাসকে পরিবর্তন করার একটি হীনমন্যতা, বিকৃত মানসিকতা অমুসলিম ঐতিহাসিকদের ছিল। অতএব খোলাফায়ে রাশিদিনের মধ্যে যে দ্বন্দ্বের কথা বলা হয়, এটা ঐতিহাসিক অমুসলিম ঐতিহাসিকদের মিথ্যা অপবাদ। ইসলামের ইতিহাসে যেটা ইসলামের অথেন্টিক ইতিহাস যেগুলো, যেমন আমার কাছে সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। ওয়াফিয়াতুল আয়ান, ইবনে খলদুনের আল মুকদ্দমা, ইবনু কাসিরের আল বিদায়া নেহায়া, ইবনু জারির আত-তাবারির তারিখে তাবারি এবং তারিখে দেমেশক, এগুলো হচ্ছে ইসলামের অথেন্টিক ইতিহাস। সেখান থেকে আমাদেরকে খোলাফায়ে রাশিদিনের সোনালী অধ্যায়গুলো জানতে হবে। ইংরেজদের বিকৃত ইতিহাস পড়তে গেলেই আমাদের মধ্যে সন্দেহ এবং সংশয় সৃষ্টি হবে। ধন্যবাদ হুজুর আপনার এই চমৎকার বিশ্লেষণের জন্য। কিন্তু এই সাথে আমি আপনার কাছে একটি অনুরোধ রাখবো যে আমাদের ইসলামী স্কলার যারা রয়েছেন, আপনি যে ইতিহাসের কথা বললেন, অথেন্টিক ইসলামিক ইতিহাস, এইটিকে তো আরো চমৎকারভাবে পূর্ণভাবে সামনে ইতিহাসের মানে জগৎবাসীর কাছে তুলে ধরা যায়, সেই চেষ্টাটি কতটা হচ্ছে আমি জানি না। এই প্রশ্নটি আপনার কাছে প্রশ্ন হিসেবে রাখছি না, আমি জাস্ট একটি আবেদন হিসেবে রাখছি। প্রিয় হুজুর, আপনার কাছে আমাদের এবারে যে একটি বিষয় নিয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে পৃথিবীতে, আবার অনেক মানুষ এই ধর্ম গ্রহণ করেনি, অন্য ধর্ম গ্রহণ করেছে, শান্তিতে বসবাস করছেন, নিজেদের ধর্ম পালন করছেন, প্রশান্তি চাইছেন, তারাও সৃষ্টিকর্তার কৃপা চাইছেন। তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু জগৎ জীবনে মানবিক অনেক ভালো কাজ করেছেন, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেননি কিন্তু কোনো ইসলামে যেই কাজগুলোকে নিষেধ করা হয়েছে, খারাপ কাজ বলা হয় বা মানুষের ক্ষতিকারক যে কাজ, এমন কোনো কাজে তারা লিপ্ত নয়, বরঞ্চ মানবতা, পৃথিবীর উন্নয়ন, সমাজের উন্নয়ন, মানবিকতার উন্নয়ন, মানব ধর্মের উন্নয়নে তারা নিবেদিত। সারা জীবন নিজেদেরকে এই ভালো কাজে অবদান রেখে গেছেন। এইরকম মানুষদের জন্য ইসলামের বিধান কি রয়েছে? আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। আপনার উত্তরটি আমি দুটো উদাহরণের মাধ্যমে দিচ্ছি। একজন সমাজসেবক খুব জনগণের সেবা করেন, বাড়িঘর বিক্রি করে গরিবকে সাহায্য করেন, কিন্তু তিনি যতক্ষণ নির্বাচনে বিজয়ী না হয়ে পার্লামেন্ট মেম্বার না হবেন, তিনি তো জাতীয় সংসদে ঢুকতে পারেন না। 2, একজন ছাত্র প্রতিটি সাবজেক্টে লেটার মার্ক পেয়েছে,
কিন্তু গণিতে সে পাশ করেনি, সে কোনোদিনও এসএসসি পাশ করতে পারে না। ঠিক সেভাবে অমুসলিমরা যতই ভালো কাজ করুক, মানবিক কাজ করুক, মানব সেবা করুক, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে ঈমান আনা। মহান আল্লাহর উপর ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে, আল্লাহ কর্তৃক প্রেরিত জীবন বিধানকে মানতে হবে। এই শর্ত পূরণ না করে সে যতই ভালো কাজ করুক, জান্নাতে সে যাওয়ার উপযুক্ত হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা হুজুর একটু সম্পূরক কোশ্চেন রয়েছে এই সাথে, যে পবিত্র কোরআনে সম্ভবত এরকম রয়েছে বলা যে যারা আহলে কিতাব, যারা নিজেদের কিতাবের উপরে একদম বহাল থাকবেন, তাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের কোনো গুনাহ হবে না, এরকম কথা সম্ভবত কোরআনে রয়েছে, এরকম আমি শুনেছি। তো মানে অন্যান্য যে ধর্মগুলো, তারা যদি নিজ ধর্মে সঠিকভাবে পালন করেন, ওটা তো আল্লাহ প্রদত্ত ধর্ম, তাদের অবস্থা কি হবে? এই একই এটা দুটো উত্তর দিচ্ছি আমি। তো দেখা যাচ্ছে মুমিন না হয়ে কখনো বেহেশতে যাওয়ার আশা করা যায় না। যেভাবে পার্লামেন্ট মেম্বার না হয়ে সংসদে ঢোকা যাবে না, আপনি সেনাবাহিনীতে চাকরি না নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না, ঠিক সেভাবে আপনি গণিতে পাশ না করে, এসএসসি পাশ না করে কলেজে ঢুকতে পারবেন না। ঠিক সেভাবে যতই ভালো কাজ করেন, ঈমান না এনে আপনি শর্ত পূরণ না করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এটা প্রথম জবাব। দ্বিতীয়, আপনি আহলি কিতাবদের ব্যাপারে যেটা বলেছেন, সেটা দুটো উত্তর আমি দিচ্ছি। শুধু আহলি কিতাব যারা, তারা কারা? প্রশ্ন হচ্ছে এটা, যারা হযরত মুসার উপর অবতীর্ণ তাওরাতকে বিশ্বাস করে, আর যেসব খ্রিস্টান হযরত ঈসার উপর অবতীর্ণ ইনজিলকে বিশ্বাস করে। কিন্তু পুরাপুরি হযরত মুসার শিক্ষা, ঈসার শিক্ষা যারা বিশ্বাস করবে, তাদেরকে মুসলমান হতেই হবে। কারণ হযরত মুসা এবং ঈসা দুজনেই বলে গিয়েছেন তার অনুসারীদেরকে যে আমরা কেউ শেষ কাণ্ডারি নই, শেষ নবী হিসেবে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই কথা লেখা আছে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ উপনিষদে, ঋগ্বেদে। সেখানে লেখা আছে যে পৃথিবীর যিনি শেষ কাণ্ডারি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে আসবেন। ওনাকে অনুসরণ করা ছাড়া কেউ ঈশ্বরের কৃপা, দয়া বা স্বর্গে যেতে পারবে না। এগুলো সবগুলো ধর্মগ্রন্থেই লেখা আছে। এখন প্রকৃত হিন্দু যদি হিন্দু হতে চায়, তাহলে তাকে তার ধর্মগ্রন্থ বিশ্বাস করতে হবে, আর সে যদি তার ধর্মগ্রন্থের মূল শিক্ষা মানে, তাকে মুসলমান হতে হবে। ঠিক সেভাবে আহলি কিতাব, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারা যদি প্রকৃত আহলি কিতাব হতে চায়, তাহলে অবশ্যই এক আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। তখন সে প্রকৃত অর্থে মুসলিম হয়ে যাবে, নাম তার ইহুদি থাক, খ্রিস্টান থাক, হিন্দু থাক। কিন্তু বিষয় হচ্ছে, ঈমান না এনে কখনো বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক সূরা নূরে 30 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। 29 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। যারা অবিশ্বাসী, ঈমান আনেনি, তাদের সমস্ত ন্যাক আমল, সৎ কাজ, ভালো কাজ মরুভূমির মরীচিকার মতো। তৃষ্ণার্ত মানুষ যখন তৃষ্ণায় অস্থির হয়ে যায়, পানির সন্ধানে এদিক ওদিক তাকায়, সূর্যের তাপে মরুভূমির বালুতে যখন তাপ ছড়ায়, সেটা পানির মতো চকচক করে। তৃষ্ণার্ত মানুষটি সেখানে যেয়ে দেখে পানি বলে কিছু নাই। যারা অবিশ্বাসী, ঈমান আনবে না, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আকীদা খাতমে নবুওয়াতকে বিশ্বাস করবে না, তারা মুসলিম হবে না, মুমিন হবে না। আর তারা যতই সৎ কাজ করুক, তারা বেহেশতে যাওয়ার উপযুক্ত হবে না। ধন্যবাদ হুজুর আপনাকে। হুজুর, আপনি বিজ্ঞানের কথা বলছিলেন, আমরা বিজ্ঞানের কাছ থেকে জানতে পেরেছি যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এবং কোরআন বলছেন আল্লাহ পাক নিজে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। নিশ্চয়ই ওই বিগ ব্যাং হওয়ার সময় আল্লাহ বলেছেন এবং সেভাবেই সৃষ্টি হয়েছে, এটি তো হতেই পারে। কিন্তু বিগ ব্যাং থিওরিতে বলা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই যে সৃষ্টি হতে মিলিয়ন মিলিয়ন বছর সময় লেগেছে। এটা বিজ্ঞানের কথা। এবং একই সাথে কোরআন বলছে যে পৃথিবী সৃষ্টি হতে 6 দিন লেগেছে। আল্লাহ পাক 6 দিনে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অবয়ব তৈরি করেছেন আমাদের জন্য। আপনি যদি এটার একটু ব্যাখ্যা দেন ইসলামের আলোকে, মানে মানুষ আমাদের জানার সুবিধার জন্য। রাইট, আপনি সুন্দর কথা বলেছেন। আমাদেরকে প্রথম সত্যের মানদণ্ড নির্ধারণ করতে হবে, যে সত্যের মানদণ্ডটি কি বিজ্ঞান হবে না আল্লাহর কোরআন হবে। বিজ্ঞানকে সত্যের মানদণ্ড করা যাবে না, কারণ বিজ্ঞান পরিবর্তনশীল। পৃথিবীতে আপনি জানেন, প্রথমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পরমাণু,
পরে আবিষ্কার করেছে অণু। অর্থাৎ ছোটটা আগে পেয়েছে খুঁজে, পরে পেয়েছে বড়টা, আর পরবর্তীতে পরমাণুর অংশগুলো পেয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াস। এক সময় বিজ্ঞানের জনক বলা হতো অ্যারিস্টটলকে। সে বলেছিল খ্রিস্টপূর্ব প্রায় 250 বছর আগে যে পৃথিবীটা স্থির, এটা ঘুরে না। গ্যালিলিও যখন টেলিস্কোপে দেখলো 1600 শতাব্দীতে, সে বলেছে পৃথিবীটা ঘুরে। তাই বিজ্ঞানের বিশ্বাসটা স্টেবল না, এটা চেঞ্জেবল, এটা পরিবর্তন হয়। অতএব যেটা পরিবর্তন হয়, যেটার জ্ঞান সীমিত, লিমিটেড, সেটা দিয়ে অসীম কোরআনকে আপনি জাস্টিফাই করতে পারবেন না, বরং অসীম কোরআন দিয়ে লিমিটেড বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। অতএব বিজ্ঞান কি বললো সেটা পরে দেখতে হবে কোরআন কারীম কি বলেছে। কোরআন কারীম মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। 1500 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আধুনিক বিজ্ঞান এখন তা মেনে নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান পিছনে, কোরআন আগে। যেটা আগে সেটাকেই অনুসরণ করতে হয়, যেটা পরে সেটাকে তো অনুসরণ করার কোনো সুযোগ নেই। আপনি আশ্চর্য হবেন যে বিগ ব্যাংকের কথা, বিগ ব্যাংকের কথা তো বিজ্ঞান বলিনি। মহাবিস্ফোরণের কথা এটা তো কোরআন বলেছে 1500 বছর আগে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30, আল্লাহ পাক কোরআন কারীম সূরা আম্বিয়াতে 30 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কত আশ্চর্য কথা! 1500 বছর আগে, যখন কোনো বিজ্ঞানাগার ছিল না, মহাকাশ বিজ্ঞানের কোনো উন্নতি ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, কোনো মহাকাশ সংস্থা ছিল না, কোনো মহাকাশ যান ছিল না, 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিগ ব্যাংকের কথা বলেছেন? প্রশ্ন আসে, বিগ ব্যাং কি? তারা বলতে চায় গোটা সৃষ্টি একটা বিন্দু ছিল, একটা পিণ্ড ছিল, মহাবিস্ফোরণে বিচ্ছিন্ন হয়েছে নবমণ্ডল, আকাশমণ্ডল, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, এগুলো। এই কথাটা বিজ্ঞান বলেছে মাত্র কয়েক দশক আগে, কোরআন বলেছে 1500 বছর আগে। এবং আল্লাহ তাআলা বলার সময় কি বলেছেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, অবিশ্বাসী কাফেররা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, এই আকাশ ও জমিন সব ছিল একটি পিণ্ড, অখণ্ড, একসাথে। ফাফাতাকনাহুমা, আমি তাকে আলাদা করেছি, বিচ্ছিন্ন করেছি। কি মহাশ্চর্য কথা! অতএব বিজ্ঞান অনেক পিছনে, কোরআন সকল কিছুর ঊর্ধ্বে। অতএব কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা হবে। অতএব এই কথা প্রমাণ করে 1500 বছর আগে বিগ ব্যাংকের কথা কোরআন বলেছে, নিশ্চয়ই কোরআন মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে মহানবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এবার আসুন, বিগ ব্যাংকের ক্ষেত্রে বিজ্ঞান আরও যে কথা বলেছে, সব অনুমান নির্ভর। বিগ ব্যাং থিওরির পরে বিলিয়ন বিলিয়ন বছর লেগেছে সব কিছু সৃষ্টি হতে। এটা কে দেখেছিল? বিজ্ঞান কিসের প্রমাণে এটা বলছে? বিজ্ঞান যে কথা বলছে সম্পূর্ণ অনুমান নির্ভর। এখন আসেন, 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে কথার ব্যাখ্যা কি? আল্লাহ বলেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। এখানে ইয়াউমুনের বহুবচন আইয়াম। ইয়াউমুনের দুটো অর্থ, একটা আরবিতে ইয়াউমুনের অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, আবার ইয়াউমুনের আরেকটা অর্থ হচ্ছে পিরিয়ড, সময়কাল। 6 দিন বলতে পৃথিবীর 1 সপ্তাহ 6 দিন বোঝানো হয়নি, একটি সময়কাল বোঝানো হয়েছে। তার পক্ষে একটি দলিল আমি দিচ্ছি, সূরা মাআরিজ আল্লাহ তাআলা বলেছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। অর্থাৎ সেদিন ফেরেশতা এবং রূহ মহান স্রষ্টা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়, যে দিনটি পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে সময় ভিন্ন ভিন্ন। শেষ করছি, সময় ভিন্ন ভিন্ন, সময় ভিন্ন ভিন্ন। জি, জাগতিক সময়, মহাজাগতিক সময়, পরজাগতিক সময় ভিন্ন ভিন্ন। অতএব আল্লাহ তাআলা 6 দিনের যে সৃষ্টিজগৎ সৃষ্টি করেছেন, সেটা 24 ঘন্টার 6 দিন নয়, একটা পিরিয়ড বোঝানো হয়েছে। সেটা হতে পারে মিলিয়ন মিলিয়ন বছর। জি, ধন্যবাদ চমৎকার করে ব্যাখ্যা করার জন্য। এবং এই মুহূর্তে আমাদের ফোন কলার রয়েছেন। হুজুর, আমরা একটা কল নিচ্ছি, কলটা নিয়ে আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? প্রিয়, ওয়ালাইকুম সালাম, আমি লন্ডন থেকে বলছি। নামটি বলুন। আমি হুজুরকে আমি সালাম দিতেছি। হুজুরের উপরে আল্লাহর রহমত নাযিল হোক। ওনাকে আমি দেখি নাই, আজকে দেখলাম। আমার 75 বছর বয়স, আমার দাঁতও পড়ে গেছে গাড়ি। আমি হুজুরের কাছে একটা জিনিস জানতাম, একজন মৌলানা বলছেন আল্লাহ রসুল আমাদের মতন মানুষ, আমরা যেইভাবে মালগড় থেকে জন্ম নিছি, তিনি এইভাবে জন্ম নিছেন উলঙ্গ ইয়ার, এরপরে আপনার নারী কথা হয়েছে, খতনা কথা হয়েছে। এটা সত্য কি মিথ্যা হচ্ছে তা আপনি কোরআন হাদিসে বলবেন।
আমি আপনারা কিন্তু আপনার হুজুর এই কথার কিন্তু এমনি নাই। ধন্যবাদ, ধন্যবাদ কলার, আপনার কষ্টটি পেয়েছি, ধন্যবাদ। আমি আরেকটি কলে যাচ্ছি। আমাদের কলারকে আমরা হারিয়ে ফেলেছি। এনিওয়ে আমরা হুজুর এই উত্তরটাতে যাব। ভদ্রলোক জানতে চেয়েছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই, আমাদের সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করেছেন কিনা, একেবারেই জৈবিক কারণ আমাদের মতো করেই ওনার জন্ম হয়েছে কিনা, এটি উনি জানতেন। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, এটি কোনো সন্দেহ নেই। তবে আমাদের মতো সাধারণ মানুষ বললে বড় ধরনের গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। যদিও আল্লাহ পাক বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? পূর্বে ইহুদিরা মনে করত হযরত উযায়ের আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা মনে করত ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। মুসলমানরা যেন এটা মনে না করে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর অংশ, এটার জন্য মনে না করে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকে, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। কিন্তু সব দিক দিয়েই সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অতুলনীয়। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেছেন ইন্না লাসনাকা হাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইন্না লাসনাকা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নিজে বলেছেন হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার মতো মানুষ নই, অর্থাৎ আপনি তো সবার ঊর্ধ্বে, আপনার তো কোনো তুলনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের কে আমার মতো, তোমাদের কেউ আমার মতো নও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসংখ্য হাদিস আছে। এটা সত্য যে ওনার পিতা হযরত আব্দুল্লাহ, মা হযরত আমেনা, কিন্তু সেখানেও সব কিছু ছিল আল্লাহর কুদরতে নিয়ন্ত্রিত এবং আমাদের ছোট ধারণার অনেক ঊর্ধ্বে। এই ব্যাপারে দালাইলুন নবুয়ত একটি হাদিস এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইরবাজ বিন সারিয়া বলেন যে আল্লাহ রাসূল ওয়ান ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি ওয়া ফি আখিরিল হাদিস আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। ইরবাজ বিন সারিয়া বলেন আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় জবান থেকে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় মা আমেনার ঘরে যখন তাশরিফ নিয়ে আসলেন, মা আমেনা দেখেছেন একটি নূর বের হয়েছে, যেই নূরের আলোতে মা আমেনা দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলি উজ্জ্বল হয়ে গেছে। তাহলে এসব হাদিস থেকেই তো বোঝা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত দেখতে হলে আব্বাসী টিভিতে এসে আমাদের ডকুমেন্টারি দেখে নেবেন। জি ধন্যবাদ হুজুর, অনেক ধন্যবাদ। আমাদের যে দর্শক উনি প্রশ্ন করেছিলেন বোধহয় যে মানে আমাদের মানুষদের যেরকম জন্ম হয় উনিও এইরকম ভাবেই সাধারণ আমাদের মানুষের মতোই জন্ম। দেখুন এই ব্যাপারে জি 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 হযরত আমেনার গর্ভ মুবারক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন, এটা তো সত্য। তবে কোন কোন সিরাতের কিতাবে এসেছে যে নাভির উপর অংশ থেকে ফেরেশতাগণ শাক্কে বাতান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় তাশরিফ এনে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হতে পারে, আমাদের তো এখনো মানে সিজারিয়ানেও মানুষ পেট কেটে জন্মগ্রহণ করে। ধন্যবাদ হুজুর। আমরা আপনার কাছে আমাদের সবার সম্মিলিত আর কি দর্শকদের কাছ থেকে পাওয়া প্রশ্ন থেকে একটি প্রশ্ন করছি যে সীমিত পরিসরে মিথ্যে কথা বলা জায়েজ আছে কিনা বা বলা যায় কিনা। এরকম একটি কথা আজকাল সমাজে খুব প্রচলিত হয়ে পড়েছে, কারণ আমরা মিথ্যে কথা বলতে চাই এবং মিথ্যে বলার পরে ওটাকে জায়েজ করার বেশ অপচেষ্টা চালাই। এরকম কোন মিথ্যে কথা সীমিত পরিসরে মিথ্যে বলা জায়েজ আছে কিনা একটু যদি ব্যাখ্যা করেন। আমি আজকে এটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি। আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে যে আপনারা কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন করেননি, কারণ এভাবেই আমরা খুব বেকায়দায় আছি বাংলাদেশে, আরও বেকায়দায় পড়তে চাচ্ছি না।
আমরা চাচ্ছি সঠিক ও সত্য মানুষ জানুক। সীমিত পরিসরে মিথ্যা বলা, কথা 3 প্রকার। একটি হচ্ছে সিদ্ক, যার অর্থ সত্য, আরেকটি হচ্ছে কাজিব, মিথ্যা। এর মাঝখানে একটি আছে, তার নাম তাওরিয়া। তাওরিয়ার ব্যাখ্যা ইমাম বায়জাবি বলেছেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুটো অর্থ রাখে। অর্থাৎ বক্তা যে কথাটি বলছেন, শ্রোতা শুনছেন, বক্তার মনে যে উদ্দেশ্য সেটা শ্রোতা বুঝতেছেন না, কিন্তু কথাটি মিথ্যা নয়, এটাকে তাওরিয়া বলা হয়। শরীয়ত বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সুযোগটি রেখেছে। দেখুন, বৃহৎ স্বার্থ যখন আসে, কিছু শর্ত সাপেক্ষে যদি মিথ্যা বলতে হয়, কিছু সময়ের জন্য আপনি বলতে পারবেন। যেমন মৃত গরুর গোশত খাওয়া হারাম, আমরা সবাই জানি, কিন্তু শরীয়তের একটি হুকুম আছে। আপনি এমন একটি এলাকায় চলে গেলেন যেখানে আপনি না খেয়ে মরে যাবেন, তখন শরীয়তের পক্ষ থেকে বিধান আছে মৃত গরুর গোশত আপনি খেতে পারেন। কতটুক? আপনার প্রাণ বাঁচাতে প্রয়োজন যতটুক। শরীয়তে এটার উসুল হচ্ছে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জরুরা, বিশেষ প্রয়োজনে অবৈধ জিনিসটা সীমিত পরিসরে কিছু সময়ের জন্য বৈধতা পেতে পারে। এখন মিথ্যা বলার ক্ষেত্রে শর্তগুলো কি? প্রথম শর্ত হচ্ছে, যদি আপনি একটি মিথ্যা বলার কারণে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা পায়, তখন আপনি মিথ্যা বলতে পারেন। আপনার স্বার্থে না, বৃহৎ জনগোষ্ঠীর যদি স্বার্থ রক্ষার উদ্দেশ্য আপনার হয়। যেমন মনে করুন, একটি দেশের সেনাপ্রধান আরেক দেশের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ হলো, তখন বিদেশি সেনাপ্রধান যদি সেনাপ্রধানকে জিজ্ঞেস করে পাওয়ার অফ ডিফেন্স, যে আপনার দেশের সামরিক সক্ষমতা কতটুকু, ট্যাঙ্ক কতগুলো আছে, সাবমেরিন কয়টি আছে, যুদ্ধবিমান কয়টি আছে, তখন ডিফেন্সের নীতি হচ্ছে প্রকৃত সংখ্যা অন্য দেশের গোয়েন্দা সংস্থা বা অন্য দেশের ডিফেন্স প্রধানকে জানানো যাবে না, দেশের স্বার্থে। অতএব ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘুরিয়ে ফিরিয়ে সত্যকে একটু গোপন করতে হয় দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে। শরীয়ত এটাই অনুমোদন দিয়েছে শর্ত সাপেক্ষে, যখন বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ জড়িত থাকবে, বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার জন্য আপনাকে সত্য গোপন করতে হয়, সীমিত পরিসরে আপনি গোপন করতে পারেন, কিন্তু সেটা ব্যক্তিগত খায়সাত পূরণের জন্য নয়। ঠিক একইভাবে আপনার স্ত্রীকে আপনি যদি কোনো কথা সুস্পষ্টভাবে বলে দেন, যদি দেখা যায় কলহটা এত বাড়বে যে আপনাদের সংসারটা ভেঙে যাবে, সেই ক্ষেত্রে আপনি তাওরিয়া বা সত্যটাকে একটু গোপন করে ঘুরিয়ে কথাটা বলতে পারেন, কিন্তু সেটা আপনাকে নিয়মিত করা যাবে না। প্রতিদিন স্ত্রীর সাথে মিথ্যা বলবেন সেই সুযোগ নেই। যদি আপনি আশঙ্কা করেন যে এখন সত্যটি পুরাপুরি বলে দিলে ঝগড়াটা এত বেড়ে যাবে যে সংসারটা ভেঙে যাবে, সেই ক্ষেত্রে আপনার একটু সুযোগ আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনি একটি মিথ্যা কথা বললে একজন লোকের প্রাণ বেঁচে যাবে, সেক্ষেত্রে শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে আপনি মিথ্যা বলে হলেও লোকটির প্রাণ রক্ষা করুন। অতএব কথা 3 প্রকার, একটি সিদ সত্য, একটি কাজিব মিথ্যা, মাঝখানে যেটা, এটাকে বলা হয় তাওরিয়া, কৌশলে প্রকৃত সত্যকে গোপন করে পাশ কেটে চলে যাওয়া। এটা পুরো যদি শর্ত সাপেক্ষ হয় এটা জায়েজ আছে, এটা মিথ্যার অন্তর্ভুক্ত হবে না। তো ধন্যবাদ হুজুর, আপনার এই বক্তব্য থেকে আমরা আসলে বুঝতে পারলাম যে মিথ্যা আসলে কখনোই জায়েজ নয়, কিন্তু প্রয়োজনে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, মানুষের উপকারের জন্য খুব খুব অন্যের কোনো বড় ক্ষতি না হলে একটু কিছুটা হয়তো সত্যকে একটু ঘুরিয়ে বলা যাবে, কিন্তু একেবারেই ডাহা মিথ্যা কথা নিশ্চয়ই বলা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমরা যে বিষয়ে যেতে চাই সেটা হচ্ছে ইসলাম ধর্মে দোয়া এবং মোনাজাতের গুরুত্ব রয়েছে, এটি নিয়ে কথা বলা হয়ে থাকে, কিন্তু আবার অনেকে বলেন যে দোয়া এবং মোনাজাত করা যাবে না, নবীজি নাকি করতেন না বা এরকম কিছু। একটু যদি ব্যাখ্যা করে বলেন, কারণ আমরা সাধারণত নামাজ শেষে তো হাত তুলে মোনাজাত করি। দেখেন, ইসলামে দোয়াও আছে, শুধু দোয়া আছে তাই নয়, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মূল। সেখানে দোয়া নাই, এটা তো নাস্তিক ছাড়া কেউ বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন, নিজে দোয়া শিখিয়েছেন, এরকম কম বেশি 70টি হাদিস আমি আমার চোখে পেয়েছি। যেমন বুখারীতে এসেছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ফরজ নামাজের পর দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমি নিজ কানে শুনতাম। মা আয়েশা বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সাওবান বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ঘুরে ফিরলেন এবং লম্বা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সুনান তিরমিজির হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া করলে দ্রুত কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে এবং শেষ রাতে। এভাবে একটি দুইটি নয়, 70-এর অধিক হাদিস আমি পেয়েছি নামাজের পর দোয়া, আযানের পরে দোয়া, কোরআন তেলাওয়াতের পরে দোয়া। ধন্যবাদ। দোয়া নাই এটা অজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ বলতে পারে না। দ্বিতীয়ত দোয়ায় হাত তুলবো কিনা, দোয়ায় হাত তোলা হচ্ছে আদাব। আবু দাউদ এবং নাসাইর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন উম্মতকে, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো দুই হাতে তালু পেতে চাও। অতএব ইসলামে দোয়াও আছে এবং হাত পেতে দোয়া করার বিধানও আছে। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে আমার 2.5 ঘন্টার একটি ডকুমেন্টারি নামাজের পর মুনাজাত, এই বিষয়টি ইউটিউবে আছে, আমি দর্শককে বলবো দেখে নিন। ধন্যবাদ হুজুর, দর্শকরা নিশ্চয়ই দেখে নিবে। আমার তো একেবারে বড় একটি ভুল ভেঙে গেল। অনেক ধন্যবাদ আপনাকে হুজুর। রমজান সমাগত, পবিত্র মাহে রমজান আমাদের একেবারেই দ্বার প্রান্তে। আমাদের এখানে বোধহয় কালকে অথবা পরশুদিন থেকে রমজান শুরু হবে, আপনাদের ওখানে তার একদিন পরে। তো রমজান, পৃথিবীতে রমজান কবে থেকে, রোজার এই প্রচলন কবে থেকে শুরু হয়েছে, এই জিনিসটা যদি একটু আমাদেরকে বলেন, তারপরে রমজানের বিষয়ে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, রমজানে কিভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি, সেটি নিয়ে একটু বলবেন নিশ্চয়ই। আরেকটি ছোট্ট প্রশ্ন এটার সাথে যোগ দিয়ে দিতে চাই যে আমরা সাধারণত হালাল উপার্জন করতে আমাদের প্রতি নির্দেশ আছে এবং হালাল জিনিস খেতে নির্দেশ দেওয়া আছে। রমজানের সময় আমরা অনেকেই অধিক মুনাফা করার চেষ্টা করি এবং এই মুনাফা তো নিশ্চয়ই হালাল হয় কিনা আমি জানি না, আপনি ওই বিষয়টা পরবর্তীতে একটু আলোচনা রাখবেন। তবে শুরুতে আমি জানতে চাই যে রমজান কবে থেকে শুরু হয়েছিল হুজুর? দেখুন, রমজান কবে থেকে শুরু, এটার প্রশ্নের আগে প্রশ্ন উচিত রোজা কবে থেকে শুরু। জি, সেটাই। রোজা একটা ফার্সি শব্দ, এটার আরবি হচ্ছে সওম। আমরা হাদিস, হুজুর আমি এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, দুঃখিত আমি। জি, রোজা কবে থেকে শুরু? জি, রোজা রেখেছেন হযরত আদম আলাইহিস সালাম, রোজা রেখেছেন, ওনার স্ত্রী হযরত হাওয়া রোজা রেখেছেন। হাদিসে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি 6 মাসই রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালাম উনি 10ই মুহররম রোজা রাখতেন। এভাবে সকল নবীগণই রোজা রেখেছেন। রোজাটা একেবারে হযরত আদম থেকে শুরু। তবে উম্মতে মুহাম্মাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন 2য় হিজরিতে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বান্দারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে সেভাবে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগণের উপরে। তাহলে বোঝা যায় রোজার বিধানটা শুধু ইসলাম থেকে নয়, বহু আগ থেকে। তবে ইসলাম পরিপূর্ণ রোজা উপহার দিয়েছে বিশ্ববাসী। রমজান মাসে আল্লাহ তাআলা যে আমাদেরকে রোজা দিয়েছেন, আমাদের করণীয় কি, আমাদের প্রস্তুতি কি? আমরা প্রস্তুতি নেই বাংলাদেশে যেটা বুট, মুড়ি, চিরা, তারপরে শরবতের মিঠাই, লেবু, এগুলো আমরা সংগ্রহ করি। এটা রমজানের প্রস্তুতি নয়। আল্লাহ তাআলা কেন আমাদেরকে 1 মাস ব্যাপী রোজা দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, নেককার হতে পারো। অর্থাৎ শয়তানকে ডিফেন্স দিয়ে কিভাবে পুণ্যবান মানুষ পাওয়া যায় তা প্রশিক্ষণের জন্য একটি মাস হচ্ছে রমজান ট্রেনিং পিরিয়ড। এই 1 মাসে ব্যক্তি নিজেকে পরহেজগার হিসেবে গঠন করে নেবে, যেন বাকি 11 মাস শয়তানকে ডিফেন্স দিতে পারে। হুজুর একটু বিষয়, শয়তানকে বন্দী করে রাখা। জি, ধন্যবাদ হুজুর। আমি একটি বিষয় একটু জাস্ট মনে করে দিচ্ছি, আমাদের অনুষ্ঠানের 2 মিনিটের মতো রয়েছে, এর মধ্যে আপনি পুরো আলোচনাটা কি সংক্ষিপ্ত করবেন? হ্যাঁ, ধন্যবাদ। জি, ধন্যবাদ। রমজান নিয়ে বলুন। তো জি, এই যে সম শব্দের অর্থ বিরত থাকা, ইমসাক, বিরত থাকা। কথা না বলা কো আরবিতে সম বলা হয়েছে। যেমন সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলেছেন হযরত মারইয়ামের কথা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। অর্থাৎ আমি রহমানের নামে মান্নাত করেছি, আমি কোনো মানুষের সাথে
কথা বলবো না। এই যে কথা না বলাটাকেও সম বলা হয়েছে। আর পারিভাষিক করতে সম হচ্ছে যে সূর্য উদিত হবার আগ থেকে সূর্য ডুবে যাবার আগ পর্যন্ত পানাহার থেকে এবং লজ্জাস্থানকে যৌনাচার থেকে বিরত রাখার নাম হচ্ছে সম। এটা হচ্ছে রোজার বেসিক। এই রোজাটা রাখতেই হবে। রোজার 3টি স্তর। প্রথম হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা, সেটা পানাহার থেকে পুরা দিন বিরত থাকা। দ্বিতীয় স্তর হচ্ছে সাওমুল খাওয়াস, পরহেজগার লোকের রোজা। সেটা হচ্ছে সে পানাহার থেকে বিরত থাকবে, পক্ষান্তরে সুদ খাবে, ঘুষ খাবে, গুনার কাজ করবে, অতিরিক্ত মুনাফা করবে, এটা প্রকৃত রোজা হবে না। সেটা হচ্ছে রোজাকালীন অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ, মাথা, চোখ, নাক, কান, হাত পা সবগুলোকে হারাম কাজ থেকে বিরত রাখবে। তৃতীয় স্তরের রোজা হচ্ছে সওম আখাসিল খাওয়াস, আল্লাহওয়ালা ব্যক্তিদের রোজা। সেটাই রোজার মূল উদ্দেশ্য। সেটা হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি পানাহার থেকেও বিরত থাকবে, অঙ্গ প্রত্যঙ্গকেও গুনার কাছ থেকে বিরত রাখবে, পাশাপাশি ইমসাকুজ জেহনে আন তাফাক্কুরিল ফাসেদা, খারাপ চিন্তা থেকেও তার মন মস্তিষ্ককে বিরত রাখবে। সেটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। সেই ধরনের রোজা রাখলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো এবং বিনা আযাবে বেহেশত পাওয়ার আশা করতে পারবো। ধন্যবাদ হুজুর, চমৎকার করে রমজান আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আশা করব দর্শকরা আপনার এই বক্তব্য থেকে বুঝতে পেরেছে আমরা কিভাবে রোজা রাখবো, রোজার কি করণীয় রয়েছে আমাদের জন্য। অনেক ধন্যবাদ হুজুর, অনেক দূর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি আপনার সাথে আমাদের আবার কথা হবে, দর্শকদের কাছে আপনাকে আবার আমরা নিয়ে আসবো।